আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে আসলাম 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কের জাহাজের ভিডিও নিয়ে। আর এটার মূলত হইতেছে আপডেট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো সম্পূর্ণ বাল্কেরটি আমি দেখাই কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে। বাল্কের জাহাজটি যদি সামনের দিক থেকে আমি শুরু করি, এটা হচ্ছে একেবারে সামনের দিক। এই যে দেখেন, এই হচ্ছে সামনের দিক। আর এইখান থেকে যদি পিছন দিকে আপনারা দেখেন, খুবই সুন্দর ভাবে তৈরি করা হইতেছে 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কের জাহাজটি। তো আমি আরও সামনে যাই, সামনে আরও কতটুকু কাজ করা হয়েছে আমি দেখে। এই জায়গাটা কিন্তু অনেকটা স্পেস রাখা হয়েছে, মানে অনেকটা জায়গা খালি রাখা হয়েছে। আর এই জায়গা যেটা দেখতেছেন, এটা হইতেছে বলে সেফটি ট্যাঙ্ক। এদিকে অনেক বাইরে বাইরে শব্দ। সেফটি ট্যাঙ্কি যেটাকে বলে, এইটার ভিতরে অনেক সময় আলাপ রাখা হয়, তারপরে বিভিন্ন যাবতীয় জিনিস, বা অনেক সময় যদি পিছন দিকটা ঠেকে যায় তখন এইটার ভিতরে পানি লোড দেওয়া হয় যাতে পিছনটা উপর দিকে উঠে আসে। এখন আপনাদেরকে যদি আমি হ্যাসের দিকটা দেখাই, হ্যাসটা কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে। এই হচ্ছে এটার হ্যাস, যে হ্যাসটা দেখতেছেন। আমি একটু ভালো করে দেখাই, প্রয়োজনে আমি একটু করে নিচ থেকে দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এই হচ্ছে উপরের দিকটা। এখনও কাজ চলতেছে, আজকে কিন্তু শুক্রবার, তারপরেও তাদের কাজ কোনো বন্ধ নেই, সম্ভবত ওভারটাইম চলে শুক্রবারে। এখানে কিন্তু আর অনেক বাল্কের জাহাজ তৈরি করা হইতেছে। আমি আপনাদেরকে ডগের নাম সহ সব কিছু দিয়ে রাখবো। এই ডগ চাইলে আপনারা এখানে আপনাদের বাল্কের জাহাজ তৈরি করতে পারেন। সেই বাল্কের জাহাজ এখানে দেখেন কয়টা বাল্কের জাহাজ তৈরি হয়েছে একই সাথে, সবগুলো হচ্ছে প্রায় 14,500 এরকমই। তা আমি একটু পিছন দিকটা দেখাই আপনাদেরকে আরও কী কী আছে এই বাল্কের জাহাজটি। এটা হচ্ছে বাতার সাইড। আর আমরা গত ভিডিওতে যেটা দেখাইছিলাম একটা ওয়েল্ডিংয়ের বিষয়, এই ওয়েল্ডিংগুলো করা হয় বা ঝালাইগুলো করা হয়। এই যে দেখেন, ঝালাইগুলো খুবই ভালো মানের ঝালাই করা হয়, যেটা ইব্রাহিম কন্ট্রাক্টরের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইছি। আর নিচে গেলে হয়তো আরও বেশি দেখাইতে পারবো। এখন এই দিকটা দেখাই, তারপর নিচের দিকটা চলে যায়। এই দিকটাতে তেমন কিছু না, এদিকে যদি দেখাই শুধু উপরের এইটা প্লেটটা ঝালাই করা হয়েছে, এই আর কিছু না, মানে সারটা দেওয়া হয়েছে। এখন নিচে যায়, আর ওয়েল্ডিংয়ের শব্দের কথা বুঝতে অনেকটা সমস্যা হয়, অনেকটা। এইটা হচ্ছে সামনের দিক থেকে যদি শুরু করি, একেবারে লাস্ট পর্যন্ত যদি দেখাই, এই হচ্ছে একেবারে সম্পূর্ণ বাল্কের জাহাজ। উপর থেকে নিচে আসলাম, আর নিচে আসার পরে আমি কিছু কিছু জ্বালাইগুলো দেখে আপনাদেরকে। এই যে দেখেন, আপনারা চাইলে এই ডগেরটিতে আসতে পারেন, আমি আরও ডিটেলস আপনাদেরকে কিছু দেখাবো ইনশাল্লাহ। এখন একটু হ্যাসের ভিতরের দিকটা দেখে আপনাদের। এই হচ্ছে হ্যাস, যেটাতে মূলত বালু লোড করা হয় এই ভিতরে, এটার ভিতরে। আর এইখানে যেই অ্যাঙ্গেলগুলো দেখতেছেন খাড়া করে দেওয়া হয়েছে, এগুলো টানা দেওয়া হয়েছে যাতে লোড দেওয়ার সময় বাল্কের জাহাজটি কোনো ক্ষতি না হয়। এদিকে প্লেট লাগানো হইব, আর আরও কিছু কিছু জায়গায় প্লেট লাগানো হইব। এমনিতে বাইরে বাইরে শব্দ আছে, অনেকটা শব্দ। আমি যদি আপনাদেরকে সাইটের দিকটা দেখাই, এই হচ্ছে সাইটের দিক। এখানেও খুবই সুন্দরভাবে ঝালাই করা হইতেছে, মানে প্রত্যেকটা জিনিসের সাথে ভালো করে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে। তারপর নিচে এই যে দিকগুলো দেখেন, তলার দিকগুলো, এগুলাতে ওই যে প্লেটগুলো কাটা হয়েছে। এই যে প্লেটগুলো যেগুলো এই পাশে লাগানো হয়েছে, এই যে এই দিকটাতে লাগানো হয়েছে এইখানে। তো এই হচ্ছে হ্যাসের সম্পূর্ণ হ্যাসটি। আর বাইরে বাইরে কাজ চলতেছে, হয়তো কথা ওরকম নাও বুঝতে পারেন আপনারা। আমি একটু মাস্টার ব্রিজটা দেখে এখনো ইঞ্জিন রুমে
ওরকম কোনো কাজ করা হয় নাই, মানে ইঞ্জিন আনা হয়নি। আর প্রায় অনেকটা কাজ সম্পূর্ণ করে। তো সম্পূর্ণ বাল্কহেড জাহাজটি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম। ভিতর বাহিরটা কী আছে না আছে একটু সামনের দিকটা দেখাই, একেবারে সামনের দিকটা আমি আপনাদেরকে দেখাই। আর এমনিতে অনেকটা শব্দের কারণে কথা বুঝতে হয়তো অনেকটা সমস্যা হয়। পুরো হ্যাজটা দেখে, এই যে দেখেন, এই হচ্ছে পুরো হ্যাজ। এটা সামনের দিকটা এই পরিস্থিতি আছে, এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ করা হয় নাই। তবে আরও এটার কাজ টাজ করা হইবে যতটুকু বুঝতেছি। আর এদিকে আপনাদের যদি আমি ওয়েল্ডিংগুলো দেখাই, যে দেখেন খুবই সুন্দর দক্ষতার সাথে ঝালাই করা হয়, মানে দক্ষ ওয়েল্ডিং যারা আছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করা হয়। আমাদের এদিকে যেসব ডগ গেটগুলো থাকে প্রত্যেকটাই সুন্দর এবং দক্ষ কারিগর থাকে। তো এই ডগেটির নাম হচ্ছে এসকে সানিকার ডগ ইয়ারশিপ। সম্পূর্ণ ভিডিওটি আমি দেখালাম বাল্কহেড জাহাজটি কী অবস্থা আছে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যেমন মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। যারা সুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। বিদায় নিচ্ছে এখান থেকে, আল্লাহ হাফিজ।